মেডিকেলে ট্রিটমেন্ট করতে সবাই যাবে, বেড়াতে যাবে, ওই দেশের লোক এদেশে আসবে, এদেশের লোক ওখানে যাবে, কত ভালো ব্যাপার। পাশাপাশি দেশ ভারত আর বাংলাদেশ, পাকিস্তান অবশ্য অনেক দূরে আছে, কিন্তু পাশাপাশি একদম মানে গায়ে ঘেঁষে বর্ডারের সঙ্গে, তার মানে দেয়ালের সঙ্গে দেয়াল যদি মিশে থাকে কোনো দেশ, তাহলে সেটা ভারত আর বাংলাদেশ। তো ভারতের সঙ্গে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক থাকুক, এটা দুই দেশের লোকই চায়, দুই দেশের মানুষই চায় যে এদের মধ্যে যেন সুসম্পর্ক থাকে। যদি ভালো সম্পর্ক দুই দেশের মধ্যে থাকে তাহলে কিন্তু জনগণও কিন্তু লাভবান হবে। তবে ইদানিং বেশ দেখা যাচ্ছে যে ভারতে সংখ্যালঘুদের ওপর বেশ নির্যাতন চলছে। এটা কিন্তু খুবই অমানবিক এবং কষ্টদায়ক ব্যাপার। সংখ্যালঘুদের ওপরে কোনো নির্যাতন হোক, এটা কোনো সুস্থ লোক বা কোনো সুস্থ দেশ চাইবে না। কিন্তু দেখা যাচ্ছে যে ভারতে মুসলিমদের ওপরে যে নির্যাতনটা চলছে, এটা কিন্তু কোনো রকমভাবেই সাপোর্ট করা যায় না। সেম এখানেও বাংলাদেশেও যদি কোনো হিন্দু সম্প্রদায়ের উপর কোথাও যদি কোনো নির্যাতন হয়, অবশ্যই কোনো সুস্থ লোক এটাকে সাপোর্ট দেবে না, আর মেনে নেওয়ার কথাও না। মেনে নেবেই কেন? যারা বাংলাদেশে জন্মেছে তারা তো বাংলাদেশি নাগরিক, এবং তারা প্রথম শ্রেণীর নাগরিক। যারা ভারতে জন্মেছে, সে মুসলিম হোক বা যেই ধর্মেরই হোক না কেন, তারা তো প্রথম শ্রেণীর নাগরিক এবং ভারতীয় নাগরিক। তাহলে শুধু ধর্মের জন্য মানুষের উপর অত্যাচার হবে, মানুষ হত্যা হবে, এটা তো একদম ঠিক না। এটা কোনো রকমভাবেই কোনো সুস্থ লোক মেনে নেয় না, আমি তো মানবই না। আমি একটা জিনিসই বুঝি যে প্রথমে মানুষ, তারপরে ধর্ম। ধর্মের জন্যে মানুষ হত্যা করে বা মানুষকে কষ্ট দিয়ে কোনো কিছু করা, অন্তত আমি তো এটাকে ধর্ম বলে মনে করি না। ধর্ম তো একটাই, সেটা হচ্ছে মানুষ। মানুষ যদি মানুষের ধর্মে না থাকে, তাহলে শুধু শুধু মানুষের তৈরি করা ধর্ম দিয়ে লাভ থাকে। যেটা বলছিলাম, ভারতের সঙ্গে বাংলাদেশের যদি সুসম্পর্ক হয়, তাহলে দুই দেশের জনগণের, দুই দেশের নাগরিক বা দুই দেশের মানুষের জন্য বিশেষ উপকার হবে। যেরকম মেডিকেল যাওয়ার জন্য, ট্রিটমেন্টে যাওয়ার জন্য, ঘোরার জন্য অনেক কম টাকায় ভারত ঘুরে আসা যায়, মার্কেটিং করা যায়, ভারতের লোকজনও এখানে আসবে। এমনও অনেক ফ্যামিলি আছে যার অর্ধেক বাংলাদেশে থাকে আর অর্ধেক ভারতে থাকে, থাকতেই পারে, পাশাপাশি দেশ, কেন থাকবে না ভাই? কিন্তু সেই ক্ষেত্রে এই ভিসাটা বন্ধ হয়ে খুব একটা উপকার কিন্তু কারোরই হয়নি, সরকারিভাবে সরকারের হয়নি, আর জনগণের তো হয়ই নাই। তাই সব সুস্থ লোক, বিশেষ করে আমিও অবশ্যই চাইছি যে ভারতীয় ভিসা ওপেন হয়ে যাক, মেডিকেলে ট্রিটমেন্ট করতে সবাই যাবে, বেড়াতে যাবে, ওই দেশের লোক এদেশে আসবে, এদেশের লোক ওখানে যাবে, কত ভালো ব্যাপার। আশা করছি দুই দেশের মধ্যে আবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, আবার এই দেশের লোক ওদিক যাবে, ওই দেশের লোক আবার এদিকে আসবে, খুব ভালোই লাগবে। সেই দিনটির অপেক্ষা করে আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি। আমার সঙ্গেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীতেও আমার সঙ্গেই থাকুন।